ত্রেতা যুগে যখন রাজা দশরথ রামচন্দ্রের অভিষেক করবেন বলে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে ফেলেছেন, তখন রাজা দশরথ চারিদিকে রাজপ্রাসাদে আলো জ্বলছে, সবাই হই হুল্লোড় করছে রামচন্দ্র রাজা হবে। এদিকে মাগো দশরথ, এই রাজা দশরথের স্ত্রী কইকেয়ী, হ্যাঁ, রামের মা হচ্ছে কৌশল্যা আর ভরতের মা হচ্ছে কইকেয়ী। তাই এই কইকেয়ী তখন বসে আছে, তখন তার যে পরিচারিকা ছিল মন্থরা, তা সেই মন্থরা এসে বলছে, কিরে কইকেয়ী এত আনন্দ করে সাজগোজ করছিস কেন? বলে সাজবো না, আনন্দ করব না, আমার ছেলে রাম রাজা হবে। বলে তোর ছেলে? সে তো কৌশল্যার ছেলে। বলে কৌশল্যার ছেলে হলে কি হবে, আমিও তোর মা। বলে তুই মা নয়, তুই হলি সৎ মা। আজকে তোকে মা মা বলে খুব ডাকছে, যখনই সিংহাসনে বসে যাবে তখন তোদেরকে, তোর সন্তান সহ সবাইকে দূর দূর করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। শোন, এখন থেকে ভালো করে আমার কথা শোন। এ তুই কেমন কথা বলছিস মন্থরা? বলে হ্যাঁ আমি ঠিকই বলছি। তাহলে তুমি আমায় কি করতে বলো? বলে কি আর বলবো, সবাই যখন আনন্দ করবে রাম রাজা হবে বলে, তুই ঘর অন্ধকার করে বসে থাকবি। রাজা দশরথ যখন এসে জিজ্ঞাসা করবে, কইকেয়ী তুমি অন্ধকার ঘরে বসে আছো কেন মনমরা হয়ে? তুই বলবি আপনার কাছে আমার দুটো জিনিস পাওনা আছে। দুটো জিনিস পাওনা আছে। দুটো জিনিস পাওনা কেন এটা একটু জেনে রাখা ভালো। আমরা ভাবি যে কইকেয়ী হচ্ছে খুব বাজে একজন মহিলা, যার জন্য রামচন্দ্রকে 14 বছর বনে বনে ঘুরতে হয়েছে। কিন্তু দেখুন, এই কইকেয়ী কিন্তু স্বামী সেবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিল। কারণ এই কইকেয়ী রাজা দশরথকে দুবার প্রাণে বাঁচিয়েছে। দুবার প্রাণে বাঁচিয়েছিল এই কইকেয়ী রাজা দশরথকে। ওমা, রাজা দশরথের অনেক স্ত্রী ছিল। বাবা, রাজা দশরথের কতগুলো স্ত্রী ছিল জানেন? আর শুনতে হবে না, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। না না, বলো বলো। বলবো? হ্যাঁ বলো। 750। তিনজন তো প্রধান স্ত্রী ছিলেন, কিন্তু তিনজন বাদ দিয়েও আরো 750 জন স্ত্রী ছিল রাজা দশরথের। এবার রাজা দশরথের যখন সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সম্বরাসুর এমন বাণ মারল রাজা দশরথকে যে রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন। তখন রাজবৈদ্য বলে দিলেন যে এই রোগ সারানো যাবে না, শুধু এমন সেবা তাকে করতে হবে যে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ দিতে হবে। 5 মিনিট অন্তর অন্তর ওষুধ দিতে হবে। হ্যাঁ, যে ওষুধ দেবে তার খাওয়া ঘুম সব ভুলে যেতে হবে। এই কাজ যদি কেউ নিতে পারে, এই দায়িত্ব যদি কেউ নিতে পারে, তবেই একমাত্র রাজা দশরথকে বাঁচানো যাবে। তাই রাজা দশরথের এত স্ত্রী, কোন স্ত্রী রাজি হয়নি 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগানোর জন্য। তখন কইকেয়ী বলেছিল যে আমার স্বামী যদি বেঁচে থাকে তবেই আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে। ওই 5 মিনিট অন্তর অন্তর ওষুধ আমি লাগিয়ে দেব। আজ থেকে আমি খাওয়া ঘুম সব পরিত্যাগ করলাম, আমি আমার স্বামীর সেবা করে তাকে সুস্থ করে তুলব। তখন মা কইকেয়ী দিন রাত জেগে জেগে না খেয়ে না ঘুমিয়ে ওই 5 মিনিট অন্তর ওষুধ লাগিয়ে লাগিয়ে রাজা দশরথকে সুস্থ করে তুলেছিলেন। রাজা দশরথ বললেন, কইকেয়ী আমার এত স্ত্রী, কেউ আমার সেবা করতে আসেনি, তুমি এসেছো কইকেয়ী, আমার প্রাণ তুমি ফিরিয়েছো। বলো বলো তুমি আমার কাছে কি চাও কইকেয়ী? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলল, স্বামী আমি আপনার সেবা করেছি, কারণ আপনাকে সেবা করা আমার ধর্ম, তাই আমি সেবা করেছি। আপনার কাছে কিছু পাওয়ার জন্য তো আমি সেবা করিনি। আপনাকে আমি ভালোবেসে সেবা করেছি, আপনার কাছে কিছু পাওয়ার জন্য আমি সেবা করিনি। বলে ঠিক আছে কইকেয়ী, আমার কিন্তু দেবার ইচ্ছা রইল, যদি তোমার কখনো কিছু লাগে তুমি আমার কাছে চেয়ে নিও। বলে ঠিক আছে, আমার যদি কখনো কিছু দরকার হয় আমি আপনার কাছে চেয়ে নেব। বলে ঠিক আছে কইকেয়ী। আবার একবার রাজা দশরথকে বাঁচিয়েছিলেন কইকেয়ী। একবার রাজা দশরথের এই নখের গোড়ায় এমন একটা ফোড়া হয়েছিল যে কিছুতেই সেই ফোড়া সারানো যাচ্ছে না। রাজবৈদ্য অনেক ওষুধ দিয়েও কোনো মতেই যখন সারাতে পারলেন না, তখন বললেন ওষুধে যদি না সারে তাহলে টোটকায় সারবে। তাহলে কি টোটকা করলেন না, উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে যদি এই ফোড়াটিকে দেওয়া যায় তবে এই ফোড়াটি ফাটবে। এবার ওই উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে বাবা ফোড়াকে মুখের মধ্যে নেবে,
রাজা দশরথের যারা স্ত্রী তারা তো সবাই রাজকন্যা। এবার রাজকন্যা হয়ে সেই রাজা হোক আর যেই হোক, ওরা আবার কে মুখের মধ্যে নেবে? তাহলে এই একটা ঘৃণ্য কাজ রাজকন্যা হয়ে করতে পারে? তখন কোন স্ত্রী রাজি হয়নি। কইকেই বলেছিল আমার স্বামী বাঁচলেই তবেই আমার মর্যাদা, আমার সম্মান। হ্যাঁ, তা ওই ঘৃণ্য কাজ আমি রাজকুমারী হয়েও করব, তাতে যদি আমার স্বামীর প্রাণ ফিরে। তখন ওই মা কইকেয়ী তার উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে যখন ওই ফোঁড়াটিকে নিলেন, তখনই ফোঁড়াটি ফাটলো, আবার রাজা দশরথ প্রাণ ফিরে পেলেন। রাজা দশরথ বলল, কইকেয়ী তুমি আমাকে আবারও প্রাণে বাঁচালে, বলো কইকেয়ী তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে, আমি আপনার সেবা করেছি, আপনাকে ভালোবেসে করেছি স্বামী, আপনার কাছে কিছু পাওয়ার আশায় আমি সেবা করিনি। আমার যদি কখনো কিছু প্রয়োজন হয় তবে আমি আপনার কাছে চেয়ে নেব। ঠিক আছে কইকেয়ী, আমার কিন্তু তোমাকে দেবার ইচ্ছে রইল। এই কথাটা কিন্তু মন্থরা শুনে ফেলেছিল। মন্থরা শুনে ফেলেছিল, তাই মন্থরা কইকেয়ীকে এসে বলল, রাজার কাছে তোর দুটো পাওনা বাকি আছে, মনে আছে তো? ঘর অন্ধকার করে বসে থাকবি তুই, রাজা এসে যখন জিজ্ঞাসা করবে কইকেয়ী তোমার কি হয়েছে, তুই বলবি আপনার কাছে আমার দুটো পাওনা বাকি আছে, পাওনা গন্ডা মিটিয়ে দিন। তখন তুই বলবি যে প্রথম চাওয়া হলো রাম রাজা না হয়ে 14 বছরের জন্য বনবাসে যাবে, আর তোর ছেলে রাজা ভরতকে তুই রাজা দশরথকে বলবি তাকে যেন রাজা করে। এই কথা শিখিয়ে দিল মন্থরা। আর সেই কথা শুনে কইকেয়ী ঘর অন্ধকার করে বসে আছে। রাজপ্রাসাদে চারিদিকে আলো জ্বলছে, সবাই হই হই করছে, ঢাক ঢোল বাজাচ্ছে পরের দিনে রাম রাজা হবে বলে। আর কইকেয়ী ঘর অন্ধকার। রাজা দশরথ এসে বলছে, কি কইকেয়ী, সবাই এত আনন্দ করছে, এত হই হুল্লোড় করছে, আর তুমি এইভাবে ঘর অন্ধকার করে বসে আছো? কইকেয়ী বলল, স্বামী আপনার কাছে আমার দুটো পাওনা বাকি আছে, পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আপনার সাথে আর কোনো কথা বলবো না। আরে বাবা, আমার ছেলে রাম রাজা হবে কালকে, আমি তার অভিষেক করব কালকে, রাম রাজা হয়ে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে, না, আমি যেটা চাই সেটা এক্ষুনি দিতে হবে, কালকে আপনি আমাকে আর দিতে পারবেন না। আপনি ক্ষত্রিয়ের সন্তান, আপনি আমায় কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। আপনি যদি আপনার কথা রাখতে না পারেন তবে বলুন, আমি মেনে নেব। বলে, কইকেয়ী তুমি কেমন কথা বলছো? আরে বাবা, সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে, নলকে বাঁচিয়েছে দময়ন্তী, বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছে, কিন্তু একবার করে তুমি যে আমাকে দুবার প্রাণে বাঁচিয়েছো। বলো বলো কইকেয়ী তুমি কি চাও বলো। শুনুন রাজামশাই, আমার প্রথম চাওয়া হলো কালকে রামের অভিষেক করবেন আপনি বলছেন, তবে সেটা হবে না। আপনি আমায় কথা দিন যে ওই রামচন্দ্রকে আপনি 14 বৎসরের তরে বনবাসে পাঠাবেন। আর আমার 2 নম্বর চাওয়া হলো, দ্বিতীয় চাওয়া হলো আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন, কথা দিন। কইকেয়ী, তোমার মুখে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন কইকেয়ী? কালকে সকালে আমি রামের অভিষেক করব, আর আজকে তুমি আমার কাছে চাইছো যে ছেলেকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবো। তুমি কি মা না তুমি পাষাণী? তবে আমি ক্ষত্রিয়ের সন্তান, আমি কথা দিয়েছি যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু রামকে তো আমি এইভাবে বনবাসে পাঠিয়ে দিতে পারি না। তার সঙ্গে আলোচনা না করে তো আমি তাকে বনবাসে পাঠাতে পারি না, কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এগুলো শাস্ত্রের কথা, এগুলো জেনে রাখুন, জেনে রাখা ভালো। হ্যাঁ, শাস্ত্রে বলা হলো যে লালয়েত পঞ্চবর্ষাণি, মানে লালয়েত মানে লালন পালন করতে হবে 5 বছর পর্যন্ত। 1 থেকে 5 বছর পর্যন্ত শিশুকে শুধু ভালোবাসবেন, আদর করবেন, বাবু খোকা সোনা যা চাইবেন দেবেন। হ্যাঁ, লালয়েত পঞ্চবর্ষাণি, তাকে কিন্তু বকাঝকা করা যাবে না। 5 বছর বয়স পর্যন্ত একদম আদরে, বাবু এটা নেবে ওটা নেবে, যাই চাইবে বাচ্চাকে। হ্যাঁ,
হ্যাঁ, আদর করে তাকে মানিয়ে রাখতে হবে। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তারয়েত। যেই 5 বছর হয়ে গেল তখন কিন্তু আর হ্যাঁ বাবু সোনা বলে রাখলে হবে না। 5 থেকে 10 বছর বয়স পর্যন্ত হচ্ছে ভুল করার সময়। হ্যাঁ, লালয়েত দশবর্ষাণি মানে 5 থেকে 15 বছর পর্যন্ত, এই 10 বছর সময়টা ভুল করার সময়। তখন কিন্তু তাকে সব সময় এই এটা করো না, না ওটা করবে না, তাকে শাসন করে রাখতে হবে। হ্যাঁ, তাড়ন করতে হবে। হ্যাঁ, মারধর নয়, তাড়ন করতে হবে, ভয় দেখিয়ে রাখতে হবে 5 থেকে 15 বছর পর্যন্ত। কিন্তু যেই 15 বছর হয়ে গেল, হ্যাঁ, প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্রং মিত্রং বদা আচরণ, যে 16 বছর হয়ে গেল তখন কিন্তু তার সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে। বাবা মা সন্তানের বন্ধু হয়ে যাবে 16 বছর বয়স থেকে। তাই বলছে লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তারয়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রং বদা আচরণ। এগুলো আমাদের জেনে রাখা ভালো, আমরা পড়তে পারি না তাই নানান রকম অসুবিধা হয়ে যায়। তার ছেলে আমার বড় হয়েছে, তার সঙ্গে সিদ্ধান্ত কোনো তার সম্বন্ধে সিদ্ধান্ত নিতে গেলে তার সঙ্গে আলোচনা দরকার। তাই রামকে ডেকে বললেন, রাম বাবা আমায় ডেকেছো? রাম, আমার ইচ্ছা আগামীকাল আমি তোমাকে অভিষেক করে এই অযোধ্যার রাজা করব। আর তোমার মা কইকেয়ীর ইচ্ছে যে তুমি 14 বছরের জন্য বনবাসে যাবে। বলো রাম, তুমি কি পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনে যেতে পারবে? রামচন্দ্র বললেন, বাবা পিতা আমি তো আপনার পুত্র, আপনি যা বলবেন আমার কাছে তাই বেদবাক্য। বাবা, আপনি যদি বলেন যে আমি 14 বছরের জন্য বনবাসে যাব, আমি 14 বছরের জন্য কেন সারা জীবন বনে বনে ঘুরে বেড়াবো। আর আপনি যদি বলেন এই সিংহাসনে বসবো, তাহলে আমি এই সিংহাসনে বসবো। কারণ এই দেহ তো আমি আপনার কাছেই পেয়েছি, এই দেহ তো আপনারই দেওয়া। আপনি যা আদেশ করবেন তাই আমি মাথা পেতে নেব। ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে জন্ম নেয় রে রাম। বাবা, আমি ক্ষত্রিয়ের সন্তান, স্ত্রীর কাছে কথা দিয়েছি যে যা চাইবে তাই দেব। নিজের ঘরে যদি কথা রাখতে না পারি তবে বাইরে কি কথা রাখবো? বাবা, আমি তোকে আদেশ দিলাম তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। 14 বছর পরে যখন আপাতত ভরত হবে অযোধ্যার রাজা, 14 বছর পরে যখন ফিরে আসবি তখন তোমরা 4 ভাই 4টি অঞ্চল ভাগ করে নিয়ে স্বাধীনভাবে রাজত্ব করবে। তাই রামচন্দ্র যখন প্রণাম করে চলে গেলেন বনবাসে, আর পুত্রের শোকে রাজা দশরথ পুত্রের শোক সহ্য করতে না পেরে ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। এবার যখন রাজা দশরথ মারা গেলেন তখন ভরত কিন্তু ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। মন্থরা এত কুটিল, সে জানতো যে ভরত যদি এখানে থাকে তাহলে কখনোই রামচন্দ্রকে বনবাসে পাঠানো যাবে না। তাই ভরত সেই সময় মামার বাড়ি গেছিল বলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিল। হ্যাঁ, তাই ভরতকে যখন রাজা দশরথ মারা গেল তখন ভরতকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি আমার এই সোনার রাজপ্রাসাদটা এমন ভূতের বাড়ি হয়ে গেছে। কেউ কারোর সঙ্গে কথা বলে না, চারিদিকে বিষণ্ণতা। আমার এই এমন সুন্দর রাজপ্রাসাদকে ভূতের বাড়িতে কে পরিণত করলো? সুমন্ত্র এসে বলছে, এই যে ভরত, চিৎকার করে কথা বলো না, এত বড় ঘটনা ঘটে গেছে তোমার মায়ের দ্বারা। কি? আমার মা? হ্যাঁ, তোমার মা। তোমার মায়ের ইচ্ছেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে। মা সীতা লক্ষ্মণও তার সাথে চলে গেছে। আপাতত তুমি এই রাজ্যের রাজা। কি বললে? আমার মায়ের জন্য এই ঘটনা ঘটেছে। ছুটে গিয়ে ভরত কইকেয়ীর কাছে গিয়ে বলল, মা মাগো, আমি তোমাকে অসম্মান করতে পারি না, কারণ তুমি আমার মা। কিন্তু এইটুকু তুমি জেনে রেখো
ক্ষমা করবে না। তুমি আমার দাদাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলে মা। দাদা লক্ষণও চলে গেল সঙ্গে, মা সীতাও চলে গেল। তবে পিতামাতা যদি কোনো ভুল করে, অন্যায় করে, সন্তানদেরই তার প্রায়শ্চিত্ত করতে হয়। তাই তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছো, আমি এক্ষুনি গিয়ে আমি দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে ভরত যখন ছুটে গেল বনবাসে, ওই বনে বনে গিয়ে রামচন্দ্রের কাছে যখন পৌঁছলো, চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা বাড়ি চলো, দাদা দাদা তুমি বাড়ি চলো, দাদা তুমি নেই বলে আমাদের রাজবাড়িটা কেমন যেন ভূতের বাড়ি হয়ে গেছে, দাদা বাড়ি চলো। ভাই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? ওরে দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইরা বড় মনে মনে আনন্দ পায় যে সব ভোগ দখল এবার আমি করব। আর তুই কেমন ভাই, আমি সব কিছু ছেড়ে চলে এসেছি বলে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? ওরে তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা দাদা তুমি বাড়ি চলো, দাদা। ভরত আমার কাছে ভাই আগে না বাবা আগে? যে কারোর জীবনে বাবা আগে না ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেলাম। তা ওরে ভরত, আমার বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, আর তুই আমাকে অনুরোধ করছিস বাড়ি ফিরে যেতে। তাই বাবার আদেশ আমার কাছে আগে, আগে আমি বাবার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে থাকবো। তারপর তোর অনুরোধ মতো আমি যেই দিন 14 বছর পূর্ণ হবে, 1 সেকেন্ড দেরি করব না, সঙ্গে সঙ্গে আমি অযোধ্যায় ফিরে যাব, তোকে আমি কথা দিলাম। কারণ আমার কাছে বাবার আদেশ আগে, আমি বাবার পা ছুঁয়ে কথা দিয়েছি যে 14 বছর আমি বনবাসে থাকবো। কিন্তু 14 বছর পূর্ণ হলেই আমি সঙ্গে সঙ্গে সেই তোর কাছে ফিরে যাব। আমি তোকে বললাম দাদা দাদা তুমি কোনোভাবে না, আর কোনো কথা বলিস না ভরত, আমি এখন ফিরে যেতে পারবো না। দাদা তুমি কোনোভাবেই ফিরে যাবে না। তাই দেখো এই পাদুকা আমি এনেছিলাম তোমার চরণে দিয়ে নিয়ে যাব বলে। তাই তুমি যখন যাবেই না দাদা, তাহলে এই পাদুকার মধ্যে একবার চরণ দাও। এই পাদুকা দুটিকে নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে রাখবো। সেই সিংহাসন বরাবরই তোমার দাদা, আর নিচে আমি কুশের আসন পেতে রাজ্য পরিচালনা করব। তোমার রাজ্যের আমি কোনো ক্ষতি হতে দেব না দাদা। এই বলে সেই পাদুকা দুটিকে মাথায় নিয়ে ভরত ফিরে গেল, সিংহাসনে রাখলো সেই পাদুকা, নিচে কুশের আসন পেতে ভরত রাজ্য পরিচালনা করতে লাগলো। তারপরে তো আপনারা সবাই জানেন, সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। রাবণকে যখন বধ করলেন, 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র আবার ফিরে আসছেন, অযোধ্যায় যখন ফিরে আসছেন, কত আনন্দ! সবাইকে যা পারছেন তাই দান করছেন। কাউকে সোনার হার দিচ্ছেন, কাউকে মণিমুক্তার মালা দিচ্ছেন, কাউকে হীরের আংটি দিচ্ছেন। সবাইকে সবকিছু দিতে দিতে ভরতের কাছে যেই এসে দাঁড়িয়েছে, ভরত বল তুই আমার কাছে কি চাস বল। ভরত বলল, দাদা গো, আমি তো তোমার কাছে সোনার হার হীরের আংটি চাই না, আমি তোমার কাছে একটি কথা চাই। কথা? কি কথা ভাই? দাদা গো, এই জন্মে যেমন আমি তোমার ভাই রূপে জন্ম নিয়েছি, এর পরের জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, তখন যেন আর ভাই করে জন্ম দিও না, তখন যেন বন্ধু করে জন্ম